মৌসুমী ও আড়তদারদের দর কষাকষিতে চট্টগ্রামে ১ লাখ পিস কোরবানির পশুর চামড়া নষ্ট হয়ে স্থান হয়েছে সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ে। এবছর সরকার চামড়ার দাম বাড়ালেও বিগত বছরগুলোর মতোই অনেক কম দামে চামড়া কিনছেন আড়তদাররা। ন্যায্য দাম না পেয়ে লোকসানের মুখে পড়ে মৌসুমী ব্যবসায়ীরা। অনেকে বাধ্য হয়ে রাস্তার পাশে চামড়া ফেলে দিয়েছেন। অভিযোগ উঠেছে, দাম বাড়ানোর ঘোষণা দিলেও সরকারি ব্যবস্থাপনার কোনো সুফল নেই। কাঁচা চামড়া সংগ্রহে আগের মতোই রয়েছে সিন্ডিকেট কারসাজি। দিনাজপুর ও হিলিতে লাভের আশায় চামড়া কিনে কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না মৌসুমী ব্যবসায়ীরা। এদিকে সাভারে বেসিক চামড়ার শিল্প নগরীতে চলছে পশুর চামড়ার সংগ্রহ। এসব কাঁচা চামড়া সংরক্ষণের জন্য লবণ মাখানো সহ অন্যান্য কাজ করছেন শ্রমিকরা। আগামী 10 দিন ঢাকা সহ আশেপাশে, এরপর ঢাকার বাইরে চামড়া আসবে ট্যানারিতে। সৈরাসারে যেটা করে গেছে ওইটার মানে মাথা যেগুলি আছে ওগুলি এখনো গাপটি দিয়ে বসে আছে। আবির্ভাব ঘটার পরেও কেন এটা ব্যবস্থা হলো না, সেই জন্য আমরা আজকে অত্যন্ত দুঃখিত। চামড়া তো বিক্রি করে পারতেছি না, বিক্রি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কেউ কিনতেছে না। আর যারা বলছে আমরা কিনতেছি না। কোরবানির চামড়ার বাজার ব্যবস্থাপনার বিষয়ে জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। মুস্তাফিজ, কোরবানির চামড়ার দাম ও সংরক্ষণ ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত জানাবেন। মূলত ঈদের যে দুপুর ছিল, ঈদের দুপুরে থেকে কিন্তু কাঁচা চামড়া যে সংগ্রহ সেটি কিন্তু ব্যবসায়ীরা করেছেন। এরপরই যেটি আসলে ঈদের দ্বিতীয় দিন, সেদিনও কিন্তু আমরা দেখেছিলাম যে চামড়া সংগ্রহের কাজ চলছিল। তবে এখন যেটি কাজ করা হচ্ছে যে প্রত্যেকটি চামড়াতে আসলে লবণ যে প্রক্রিয়াজাত সেটি আসলে করা হচ্ছে। এবং আপনি আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটি রাজশাহীর শহরের সব থেকে বড় বলা যায় যে চামড়ার এটি একটি মোকাম, যেখানে হচ্ছে যে চামড়া সংগ্রহ করা হয়ে থাকে। এবং এবারে কিন্তু আসলে রাজশাহীতে যে কোরবানির পশুর দাম না পেয়ে অনেক আসলে যারা মৌসুমী ব্যবসায়ী যারা রয়েছেন তারা মূলত ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমনটি আসলে আমরা এখানে আসার পর আসলে জানতে পেরেছি এবং অনেক মৌসুমী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। এবং তারা বলছেন যে গরুর যে চামড়ার দাম তারা 800 থেকে 1000 টাকা বিক্রি হলে এবারে গত বছর যেটি বিক্রি হয়েছিল, তো এবারে 400 থেকে 500 টাকার উপরে কেউ নিচ্ছে না। এতে মৌসুমী অনেক ব্যবসায়ী কিন্তু আসলে যে মূলধন হারিয়ে ধরাশয়ী হয়ে পড়েছেন। এবং পাইকারি ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এবারে চামড়া রোগাক্রান্ত গরুর সংখ্যাই বেশি ছিল এবং এছাড়াও লবণের দামও অনেক বেশি। এবং আপনি জানেন যে রাজশাহীতে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, এর কারণে কিন্তু অধিকাংশ চামড়া সেগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে গিয়েছে। এবং রাজশাহী জেলা চামড়া যারা সমিতি নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এবার চামড়া কেনা সাময়িক সংরক্ষণের জন্য সরকারিভাবে লবণ অনুদান দিয়েছিল প্রশাসন, কিন্তু সেই লবণ সমিতিভুক্ত ব্যবসায়ীরা সবাই পায়নি। বিশেষ করে মাদ্রাসা এবং এতিমখানায় বেশি করে এই লবণগুলি আসলে দেওয়া হয়েছিল। এছাড়াও তারা আমাদেরকে আরো জানিয়েছেন যে আপনি জানেন যে প্রশাসনের পক্ষ থেকে ঈদের পরের যে 10 দিন, সেই 10 দিন কিন্তু চামড়া আসলে কোনোভাবে এক জেলা থেকে অন্য জেলা আসলে স্থানান্তর করা যাবে না। এর ফলে ব্যবসায়ীদের কপালে একটি চিন্তার ভাঁজ পড়েছে যে আপনি জানেন যে রাজশাহীর পাশে কিন্তু নাটোর জেলা রয়েছে, সেই নাটোর জেলায় কিন্তু চামড়ার বড় মোকাম রয়েছে এবং সেইখানে চামড়াগুলি যদি স্থানান্তর না করা যায়, তারা বলছেন যে এই চামড়াগুলো অনেকেই আসলে এই সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যেতে পারে। এবং আমরা দেখেছি যে বিশেষ করে বিজিবি যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে চামড়া যেন কোনোভাবে পাচার না হয়, সেক্ষেত্রে তারাও সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে চামড়ার সংরক্ষণের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।